স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে জিম্যাক্স। এটি একটি 500 mg ট্যাবলেট জাতীয় ওষুধ। আর এই ওষুধটির জেনেরিক নেম বা ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন 500 mg। এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন আসলে ওষুধটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই। তো এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, সেহেতু বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া ধ্বংসকারী রোগে ওষুধটিকে কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। যেমন ধরুন যে অতিরিক্ত জ্বর যদি হয়, অর্থাৎ জীবাণু দ্বারা ইনফেকশন হয়ে যে জ্বরগুলো হয়, সেই জ্বর দূর করতে ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে। পাশাপাশি শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের রোগ বা সংক্রমণ, যেমন ধরুন সাইনোসাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এই রোগগুলোতে এই ওষুধটিকে কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি কানের রোগ, যেটা আমরা সাধারণত বলে থাকি যে মধ্যকর্ণের প্রদাহ বা ওটাইটিস মিডিয়া, এটিতেও কিন্তু এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি নরম কোষকলার সংক্রমণ বা ত্বকের সংক্রমণেও কিন্তু এই ওষুধটিকে কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। পাশাপাশি নারী ও পুরুষের যৌন রোগ সমূহে যে সংক্রমণগুলো হয়, সেগুলোতেও এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এক কথাতে যদি আপনাদের বলতে যাই, তো ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা ইনফেকশন হয়ে যে রোগগুলো হয়, সেই রোগগুলোতে এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এবার আসুন যে আসলে ওষুধটির সেবন বিধি কি, সেটা আমি আপনাদের বলে দিই। তো জিম্যাক্স 500 mg এই ট্যাবলেটটি সেবন বিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট ভাত খাওয়ার পূর্বে বা খালি পেটে সেবন করতে হবে। সর্বোচ্চ 7 দিনে 7টি সেবন করা যাবে। এটি হচ্ছে এই ওষুধটির সেবন বিধি। এবার আসুন যে আসলে ওষুধটি কোন কোন ক্ষেত্রে আসলে ব্যবহার করা যাবে না। তো এই ওষুধটির প্রতি বা অ্যাজিথ্রোমাইসিনের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে, তারা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবে না। এবার আসুন যে আসলে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সেটা আমি আপনাদের বলে দিই। তো সাধারণত জিম্যাক্স 500 mg এই ট্যাবলেটটি মানুষের শরীরে অত্যন্ত সুসহনশীল একটি ওষুধ। তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ধরুন বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, ত্বকে লাল দাগ হতে পারে ইত্যাদি। সাধারণত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে এগুলোই। এবার আসুন যে আসলে ওষুধটি গর্ভবতী মায়েরা বা স্তন্যদানকারী মায়েরা সেবন করতে পারবে কি না। তো সাধারণত গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকারী মায়েদের এই ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো। তবে যদি খুবই প্রয়োজন পড়ে যায় ওষুধটি সেবন করার, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, তারপরে সেবন করতে হবে। এবার আসুন যে আসলে ওষুধটি কোন কোন ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। তো অ্যাজিথ্রোমাইসিন বা জিম্যাক্স 500 mg এই ট্যাবলেটটি সাধারণত লিভারের মাধ্যমে শোষিত হয়। সেজন্য যাদের লিভারের দুর্বলতা আছে বা লিভারের জটিলতা আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করতে হবে এবং সেবন না করাই ভালো হবে। জিম্যাক্স 500 mg এই ট্যাবলেটটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।